ওলার গাড়িতে তুলে 12 বছরের কিশোরীকে 2 ঘন্টা ধরে গণধর্ষণের অভিযোগ। নির্যাতনের পর ওলার এই গাড়ির মধ্যেই কিশোরীকে শ্বাসরোধ করে খুন। খালে দেহ ফেলে গাড়ি নিয়ে চম্পট, কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না। ধরা পড়ল কিশোরীকে গণধর্ষণ ও খুনে অভিযুক্ত ওলার 2 চালক শঙ্কর সাউ এবং গুড্ডু সিংহ। অভিযুক্তদের দেওয়া তথ্যের ভিত্তিতেই খালের জল থেকে কিশোরীর দেহ উদ্ধার করলেন ডুবুরিরা। প্রিজন ভ্যানে বসে গোটাটাই দেখল ওই 2 ওলা চালক। এই ঘটনায় আরও একবার প্রশ্নের মুখে পড়ল অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা। এর আগে কখনো ধর্ষণ, কখনো শ্লীলতাহানি কিংবা মহিলা যাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে বারবার প্রশ্নের মুখে পড়েছে ওলার মতো সংস্থাগুলির পরিষেবা। গত 4 জুলাই সল্টলেকে এক মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক উবর চালকের বিরুদ্ধে, যে ঘটনায় উবরকে শোকজ করে রাজ্য সরকার। নোটিশ পাঠানো হয় ওলা, মেরু, ট্যাক্সি ফর শিওরের মতো সংস্থাগুলিকেও। কলকাতার পাশাপাশি দেশের অন্যত্র প্রশ্নের মুখে পড়েছে অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবা। 2014 সালের ডিসেম্বরে দিল্লিতে উবর ক্যাবের মধ্যেই পেশায় ফিনান্স এক্সিকিউটিভ এক তরুণীকে ধর্ষণের অভিযোগ ওঠে চালকের বিরুদ্ধে। ঘটনায় আলোড়ন পড়ে যায় গোটা দেশে। প্রশ্নের মুখে পড়ে মার্কিন ক্যাব সংস্থা উবরে মহিলাদের নিরাপত্তা। রাজধানীতে নিষিদ্ধ হয়ে যায় উবর পরিষেবা। গা ঢাকা দিলেও পরে ধরা পড়ে চালক শিবকুমার, তার যাবজ্জীবন সাজা হয়েছে। এবার কলকাতা, ওলার গাড়িতে কিশোরীকে তুলে গণধর্ষণের পর খুনের অভিযোগ। এখন প্রায় সবার মোবাইলেই অ্যাপ নির্ভর ট্যাক্সি পরিষেবার অ্যাপ্লিকেশন। আঙুলের ছোঁয়াতেই পছন্দ মতো লোকেশনে হাজির গাড়ি, আরামদায়ক যাত্রা। ওলা কিংবা উবরের মতো সংস্থার গাড়ি ব্যবহার করেন এমন অনেকেরই বক্তব্য, গাড়ি চালকরাই যদি এরকম হন তাহলে তাদের নিরাপত্তা কোথায়? কারণ রাত বিরেতে তো এই চালকদের গাড়িতেই উঠতে হয়। নাগরিক হিসেবে উই হ্যাভ টু টেক আ স্ট্যান্ড, কারণ আমাদের শহরটা আনসেফ হয়ে যাচ্ছে অ্যান্ড দ্য ল হ্যাজ টু বি ভেরি ফার্ম। আমার শহরে আমি যখন ইচ্ছে বেরোবো, আমার শহরে আমার ছেলেমেয়েরা যখন ইচ্ছে যেখানে খুশি যাবে। ঠিক যেভাবে একটা নর্মাল ট্যাক্সি রিফিউজ করে, ঠিক সেভাবে ওলা রিফিউজ করছে। কতটা ক্যালকুলেটেড একটা পুরো জিনিসটা, যে গাড়ি করে রাস্তা থেকে তুলেছে, দিয়ে তারপরে ফ্লাইওভারের ওপরে নিয়ে গিয়ে রেপ করেছে, তারপরে আবার সেখান থেকে নেমে খালে ফেলে দিয়েছে এবং কেউ দেখতে পেল না সেটা। মানে আমরা তো শুনেছি যে পুলিশ নাকি টহল দেয় রাত্রিবেলা, কেউ বাড়ি থেকে বেরোলেই সবাই একটা প্যানিক মোডে থাকে যতক্ষণ না বাড়ির লোকজন ফিরে আসছে। পরিবহন মন্ত্রী জানিয়েছেন এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পুলিশের কাজ পুলিশ করে দিয়েছে, এবার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের কাজ আছে। ড্রাইভারের লাইসেন্স ক্যান্সেল করব, গাড়ির লাইসেন্স সাসপেন্ড করে শোকজ করব এবং ওলা উবেরকেও আমরা যা করার করব। ওলার তরফে জানানো হয়েছে, আমরা দুঃখিত, ঘটনার সময় ওই চালক কর্তব্যরত না থাকলেও তার এবং গাড়ি সম্পর্কিত যাবতীয় তথ্য প্রশাসনকে দেওয়া হয়েছে। ওই গাড়ি এবং চালকের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে সংস্থা। তদন্তে সব রকম সহযোগিতা করা হবে। সঞ্চয়ন মিত্র ও পুরুষোত্তম নারায়ণ পণ্ডিত, এবিপি আনন্দ।